Hello everyone, welcome to the Basic English Center. Today I'm going to teach you a very important lesson, and the lesson is about why do we fail to learn English? কেন আমরা ইংলিশ শিখতে আসলে ব্যর্থ হই? So today I'm going to tell you the reason why we fail to learn English. আসলে কি কারণে আমরা ইংলিশ শিখতে ব্যর্থ হই? Okay, you can see the first one. The first one is translation method. তো আমরা সচরাচর যে মেথডগুলা ফলো করি ইংলিশ শেখার জন্য, আসলে আমরা উই লার্ন ইংলিশ ফর 10 to 12 ইয়ার্স। আমরা 10 থেকে 12 বছর ধরে ইংলিশ শিখি, তারপরও উই ক্যানট কমিউনিকেট ইন ইংলিশ। আসলে আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারি না। তো এটার মেইন কারণ কি? আসলে মেইন কারণগুলা মাত্র 3টা কারণ। কেউ যদি এই 3টা কারণ আসলে অমিট করে, কেউ যদি এই 3টা মেথড বাদ দেয়, তাহলে অবশ্যই সে ইংলিশ খুব ভালো শিখতে পারবে। প্রথমটা হচ্ছে ট্রান্সলেশন মেথড। দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের সবখানেই এই যে ট্রান্সলেশন মেথড, এটা খুবই কমন। যেমন আমি যাই, আই গো, তারা যায়, দে গো, সে যায়, হি গোস। সো এইভাবে যে ইংলিশগুলো শেখানো হয়, এটা আসলে কোনো ইফেক্টিভ না। এটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। এটা আসলে আমাদের কোনো দরকার নেই। এটা আসলে কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম। এটা হচ্ছে আপনার আরো ব্রেন খারাপ করে, ঠিক আছে? ইংলিশটা হচ্ছে আপনাকে পুরো ন্যাচারালি শিখতে হবে। ওকে, দ্বিতীয় মেথডটা দেখেন, ওয়ার্ড মিনিং মেমোরাইজেশন। আমরা অনেক জায়গায় দেখবো যে অনেক জায়গায় কি করে, তারা ভোকেবস প্রচুর শিখায়। কিরকম? যেমন আর্থকুয়েকস মানে ভূমিকম্প, ঠিক আছে? ডিসান মানে বুঝতে পারা, ফিল মানে অনুভব করা। সো এইভাবে আসলে ট্রান্সলেশন মেথড, ওয়ার্ড মিনিং শিখায়। এটা হচ্ছে আরো বোগাস মেথড, ঠিক আছে? এই মেথড আমরা কখনোই ফলো করব না। আর কেউ যদি এই মেথড ফলো করে, সে আসলে কমিউনিকেটিভ ইংলিশ সেটা কখনো শিখতে পারবে না। যেমন আমরা যদি কোনো কান্ট্রিতে যাই বা কারোর সাথে কমিউনিকেট করতে চাই, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি করতে পারি না। কাউকে যদি বলা হয় যে 1 থেকে 2 মিনিট ইংলিশ একটু কথা বলেন, তো দেখবেন বেশিরভাগই ফেল। এটার মেইন রিজন হচ্ছে তারা এই মেথড অনুযায়ী ইংলিশ শিখে। ঠিক আছে? এই মেথড অনুযায়ী আপনি কি করতে পারবেন? ইংলিশ মেমোরাইজ করতে পারবেন, বাট আপনার মুখ থেকে কখনো ইংলিশ ন্যাচারালি আসবে না। ন্যাচারালি আসার জন্য এই মেথড কখনো আপনি ফলো করবেন না। এবং সর্বশেষ মেথড সেটা হচ্ছে ফোনেটিক্স। আমরা সবাই ফোনেটিক্স শিখি, যে সাউন্ডগুলা, ঠিক আছে? যেমন অনেক সাউন্ড আমরা শিখি। আসলে কমিউনিকেশন বা কমিউনিকেটিভ ইংলিশের জন্য এই সাউন্ডগুলোর কোনো দরকার নাই। আমাদের আরেকটা হচ্ছে যে ইমিটেট করা, কপি করা। যেমন হচ্ছে ব্রিটিশরা কিভাবে ইংলিশ বলে, আমেরিকানরা কিভাবে ইংলিশ বলে। তো আমরা চাই কি এগুলো সবসময় কি করতে? কপি করতে, ঠিক আছে? আপনার যে ফেসের যে স্ট্রাকচার, ঠিক আছে, এইটা ওদের মতো আসলে হয় না। তো আপনি কি করবেন? আপনার মতো কমিউনিকেট করেন। যেমন হচ্ছে ইন্ডিয়ান স্পিকার্সরা, আপনি দেখবেন তারা প্রচুর নেটিভদের সাথে কমিউনিকেট করে, অ্যান্ড দে ক্যান ডু দ্য কমিউনিকেশন কোয়াইট ইজিলি, ওয়ারেজ উই ক্যান। আপনি যদি দেখবেন যে বাইরের কান্ট্রিগুলোতে ইন্ডিয়ান আর বাঙালি থাকলে ইন্ডিয়াদের বেতনটা একটু বেশি হয়। তো ইন্ডিয়াদের বেতন কেন বেশি হয়? কারণ হচ্ছে ওরা পারফেক্টলি ফরেনারদের সাথে কমিউনিকেট করতে পারে, যেটা আমরা পারি না। তো এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? এই যে আউল ফাউল যে মেথডগুলো আছে, যেগুলো বাজারে খুব অ্যাভেলেবেল, এই যে ট্রান্সলেশন মেথড, পুরো বাদ দিতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং মেমোরাইজেশন, এটা পুরো বাদ দিতে হবে। এবং হচ্ছে ফনেটিক্স, ঠিক আছে? এই 3টা মেথডই আমাদের পুরো বাদ দিতে হবে। তাহলে আশা করি যে আপনি যদি এই মেথডগুলো আসলে বাদ দেন, তাহলে ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ ভেরি ফাস্ট। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আসলে কি করলে আমরা আসলে ইংলিশ সঠিকভাবে শিখতে পারবো। So I hope that you all get benefit watching this video. Thank you so much. I will come up with another video. Thank you.